রাগ হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। ওই সাপ তাকে দংশন করবে। বান্দা ওই সাপ থেকে পালাইবার চেষ্টা করবে, পলাইতে চাইবে, কিন্তু সাপ তার পিছু ছাড়বে না। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرعا له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلحزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تعال। নবীর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সরগারে দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করা সত্ত্বেও যে এর যাকাত দেয়নি, কিয়ামতের দিন সেই ধন সম্পদ তার জন্য মাথায় টেটু সাপ বানিয়ে দেয়া হবে এবং ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেয়া হবে, গলার মধ্যে বেরি স্বরূপ করা হবে। ওই সাপ তার মুখের দুদিক দিয়েই তার মুখের দুই চলে দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুলু, আর সে বলবে, আনা মালুকা, আমি সেই মাল, আনা কানজুকা, আমি সেই সঞ্চিত ধন ভাণ্ডার, আমি সেই সঞ্চিত জমা করা ধন ভাণ্ডার। সুম্মা তাল, অতএব যা জমা করে রাখতা। অতঃপর বিশ্বনবী পবিত্র কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা আল আয়া, যারা কার্পণ্য করে তারা আল্লাহর প্রদত্ত মাল নিয়ে যেন মনে না করে যে এটি তাদের জন্য অতি কল্যাণ, এটি তাদের জন্য উত্তম, এটি তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। না না না, এটি তাদের জন্য অতি মন্দ। কেননা অতি শীঘ্রই কিয়ামতের ময়দানে এই মাল ধন সম্পদগুলো তার গলার মধ্যে সাপ স্বরূপ বেরিয়ে পড়ানো হবে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, এই সম্পদ এগুলো আল্লাহর দেয়া মাল, এগুলো আল্লাহর দেয়া, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। হাদিসের মধ্যে সুজাআন আকরা, এটা বলার কারণ হলো এই সাপের একটা বিশেষ আধিক্যের কারণ বোঝানো হয়েছে, অর্থাৎ এই সাপের মাথার মধ্যে আঁশ থাকবে না, অর্থাৎ ক্যাশ থাকবে না। বিষের তীব্রতার কারণে মাথার আঁশ পড়ে যাবে এবং চোখের নিচে কালো দাগ, রাগের অতি তীব্র রাগ হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। ওই সাপ তাকে দংশন করবে। বান্দা ওই সাপ থেকে পালাইবার চেষ্টা করবে, পলাইতে চাইবে, কিন্তু সাপ তার পিছু ছাড়বে না যতক্ষণ না সেই সাপের খাদ্য স্বরূপ তার হাতের আঙ্গুলগুলো সাপের মুখের ভিতর ঢুকিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত সাপ তার পিছু ছাড়বে না। মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের প্রকৃত মালিক কিন্তু আমরা নয়, এগুলো আমাদেরকে তিনি দান করেছেন। প্রকৃত মালিক হলেন আল্লাহ। এগুলো আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিলেন, পরীক্ষা, ধন সম্পদ দেয়া পরীক্ষা করতেছেন, বান্দা আমার রাস্তায় খরচ করো না শয়তানের রাস্তায় ব্যয় করো। দেখবেন দুনিয়াদার কিছু মানুষ আছে, মসজিদে গেলে 5 টাকা বের হয় না, অথচ শ্বাস চলে বেশে আকিস বিড়ি, আবুল বিড়ি অযথা অনর্থক অপচয় করে। এগুলোর কোনো ফায়দা নাই, বরং আরো ক্ষতি। আল্লাহ কয়, বান্দা আমার দেয়া সম্পদ, আমার দেয়া মাল আমার রাস্তায় খরচ কর। বান্দা আমার রাস্তায় খরচ করলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
বান্দা যদি একটা নেকের কাজ করে আমি সেটাকে 10 গুণ বাড়ায় দেই, একটার পরিবর্তে 10টা তার আমল নামার মধ্যে লিখে দেই। আর বান্দা যখন গুনাহ করে সেটা তার সমপরিমাণ লিখি। ওহুম লা ইজলামুন, আমি জুলুম করি না, আমি জুলুম করি না। এজন্য ভাইরা বন্ধুরা বেশি বেশি দান করার চেষ্টা করব, আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করব, গরিব মিসকিন অভাবী এদেরকে সাহায্য করার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। ও হেতুক অনর্থক কাজে অযথায় টাকা পয়সা খরচ করব না।